অনেকেরই প্রশ্ন, ইনস্ট্রিম অ্যাড আসার পরে কি করা, করণীয় কি? ইনস্ট্রিম অ্যাড আসার পরে সেটআপ কেন হচ্ছে না? আমার নিজেরও সেটআপ হয়ে আছে কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না এবং কি করতে হবে সেটা নিয়ে সামনে আলোচনা করতেছি। লেটস গো। আমরা আজকে ইনস্ট্রিম অ্যাড নিয়ে কিছু কথা বলবো। অনেকেরই ইনস্ট্রিম অ্যাড সেটআপ আসছে কিন্তু আমি সেটআপ চাইলেও করতে পারতেছি না। থ্রি ডটে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা প্রোফাইলে ক্লিক করব, করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে মনিটাইজেশন আছে কর্নারের উপরে, ওইখানে ক্লিক করব। দেখুন ইনস্ট্রিম অ্যাড সেটআপ এভাবে আসছে, কিন্তু আমি চাইলেও ইনস্ট্রিম অ্যাডটা সেটআপ করতে পারতেছি না, কেউ করতে পারতেছে না। তো এর আগে একটা কথা শুনুন, ইনস্ট্রিম অ্যাড আসলে ফেসবুক থেকে এখন টোটালি বন্ধ। আপনি চাইলেও আপনার ইনস্ট্রিম অ্যাড সেটআপ হবে না। রিজনটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড এখন চলে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে। তো আপনার কন্টেন্ট আপনি রেগুলার করতে থাকবেন। আপনার রেগুলার গ্রোয়িং এ যে কাজগুলো, এগুলো আপনার প্রত্যেকদিন থ্রি টাইম আপনি মিনিমাম একটা থ্রি টাইম পোস্ট করলেন, শিডিউল করে করে পোস্ট করলেন, ছবি এবং গ্রুপ ছবি আপলোড করলেন, করার পরে আপনার উইকলি চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করতে থাকলেন। একটা সময় আপনার কন্টেন্ট মনিটাইজেশন গুলো অটোমেটিক চলে আসবে। কিন্তু আপনার রেগুলার করণীয় কি? আপনি ইনস্ট্রিম অ্যাড এর জন্য আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন, সেটা কিন্তু ইনস্ট্রিম অ্যাড হয়ে নয়, আপনার কন্টেন্ট মনিটাইজেশন হয়ে আসতে পারে। তো সেটার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন করে রাখতে হবে এখান থেকে ছোটখাটো। আপনি এখানে ইনস্ট্রিম অ্যাডের সেট আপে ক্লিক করুন, করার পরে আপনি দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড সামনে আসবে। আপনি লার্ন মোরে ক্লিক করেন, লার্ন মোরে ক্লিক করার পরে আই এম ইন্টারেস্টেডে ক্লিক করার পরে এখানে চলে আসবে তিনটা জায়গাতে আপনাকে কিছু জিনিস দিতে হবে। এক হচ্ছে প্রথমে আপনার মেইল, এখানে আপনার ফেসবুকে অ্যাটাচড বা মোবাইলে থাকা কোনো মেইল আপনি সেট আপ করেন। এরপরে ইউআরএল, যদি আপনার ফেসবুকের লিঙ্কটা আপনি কপি করে রাখবেন, ওটা এখানে সেট করবেন। এই লাস্টে যেটা, সেটা হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মানে আপনার যদি অন্য কোনো পেজ থাকে সেই পেজের লিঙ্ক, বা যদি ইউটিউব কোনো চ্যানেল থাকে সেটা এখানে দিয়ে দিবেন। যদি আপনি পেস্ট করতে চেষ্টা করেন, পেস্ট হচ্ছে না, এখানে ক্লিক করে ভিক্টোরি ভি ক্লিক করে ধরে রাখলে পেস্ট হয়ে যাবে। এরপরে লেস্ট ডু ইটে ক্লিক করুন, ক্লিক করার পরেও এখানে একটা অ্যাপ্লিকেশন জমা হয়ে যাবে অটোমেটিক। জমা হয়ে গেলে আপনার এখানে এরকম কয়েকদিন করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন। আর রেগুলার আপনি কাজগুলো করতে থাকবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আপনার যে উইকলি চ্যালেঞ্জ গুলা, এগুলো আপনি পূরণ করতে থাকেন। তবে এটা নিয়ে পেনিক হওয়ার কিছু নেই, এটা অটোমেটিকলি আপনার রেগুলার কাজ, যেটা নর্মালি যে ফেসবুকের সাথে কাজ করবেন ওই কাজগুলো করলে অটোমেটিক হয়ে যাবে, এটা নিয়ে পেনিক হওয়ার কিছু নাই। আর নেট ফলোয়ারের জন্য আপনার অনেকগুলো গ্রুপ আছে, ওগুলোতে অ্যাড হয়ে যেতে পারেন, ওই অ্যাড হয়ে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। এবং অনেকের ভিডিও আসবে, ওই ভিডিওতে আপনি পোস্ট কমেন্টস করে এঙ্গেজমেন্ট বাড়াতে থাকেন এবং কমেন্টসের রিপ্লাই করতে থাকেন। দেখবেন এমনিতেই অটোমেটিকলি আপনার ফলোয়ার গুলো আপনার গেইন হয়ে যাবে। তো শুভকামনা রইলো, আবার কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।